হোয়াই প্রোটিন ইনটেক ইজ ইম্পর্টেন্ট। প্রোটিন কিন্তু সবসময় আমাদের সেলের ভিতরে তৈরি হয়, ভাঙে, একটা প্রসেসের মধ্যে থাকে। অ্যান্ড এই প্রসেসের জন্য র ম্যাটেরিয়ালস হিসেবে আমাদের প্রোটিনের প্রয়োজন হয় অ্যান্ড হচ্ছে এনার্জির প্রয়োজন হয়। আমরা যদি এনাফ প্রোটিন ইনটেক না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেল প্রপারলি ফাংশন করতে পারে না। যেমন আমাদের প্রোটিন সিনথেসাইজিং প্রপারলি হয় না অ্যান্ড প্রোটিন ট্রান্সপার্টিং প্রপারলি হয় না। সো ওভার টাইম যদি আমরা এনাফ প্রোটিন ইনটেক না করি, সেক্ষেত্রে আমাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, আমাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যায় অ্যান্ড আমাদের ওয়ার্কআউটের পরের যে মাসেল রিকভারি রেট এটা স্লো হয়ে যায়, মাসেল রিপেয়ার রিবিল্ডিং এগুলো স্লো হয়ে যায়। অ্যান্ড আমরা যদি এনাফ প্রোটিন ইনটেক না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেয়ার ফল হওয়ার চান্সেস থাকে, আমাদের স্কিনে প্রবলেম হতে পারে। সো প্রোটিন ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আপনারা যদি চান একটা প্রোটিন সমৃদ্ধ ডায়েট, মানে আপনাদের যতটুকু প্রোটিন দরকার, পার্সোনালাইজ একটা ডায়েট প্ল্যান, আপনাদের প্রোটিনের রিকমেন্ডেশন ঠিক রেখে, তাহলে আমাকে নক করতে পারেন। আমি একদম আপনাদের এজ, হাইট, ওয়েট অ্যান্ড আপনার এটা জেনে তারপরে আপনার প্রোটিনের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্ট অনুযায়ী, ফ্যাটের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা আইডিয়াল ডায়েট প্ল্যান আপনাদের তৈরি করে দিব, পার্সোনালাইজ। সেজন্য আমাকে নক করতে পারেন। মানে প্রোটিন ইনটেকটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে নক করার দরকার নাই, প্রয়োজনে আপনারা একটু রিসার্চ করে আপনাদের প্রোটিন ইনটেক ঠিক রাখেন। যাদের দরকার হয় আর আমাকে নক করতে পারেন। সো ভালো থাকবেন অ্যান্ড একটা প্রোটিন সমৃদ্ধ ডায়েট ফলো করবেন। আসসালামু আলাইকুম।